नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल और बिউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রত্যেকেই ছাদ বাগানে বা আমাদের বাড়ির আঙিনাতে যদি একটু জায়গা থাকে আমরা ফুল ফল সবজি এর গাছ শখ করে আমরা লাগাই। এই গাছ লাগানোর জন্য আমরা বিভিন্ন রকমের সার ব্যবহার করি এবং আমরা চেষ্টা করি যে জৈব সারেই আমাদের যাতে কাজটা মিটে যায়। এই জন্য আমি আজকে একটা তরল জৈব সার তার সম্পর্কে আলোচনা করব এবং এই তরল জৈব সারটা যদি আপনারা ইউজ করেন তাহলে আর অন্য কোনো সার ব্যবহার যদি নাও করেন তাহলে আপনাদের বাগান একদম ফুল ফলে ভরে থাকবে। অর্থাৎ এই তরল শক্তিশালী জৈব সার একাই 100। তো এই সারটা আমরা যদি আমাদের গাছে প্রয়োগ করি তাহলে আমাদের গাছ যেন কথা বলবে। তো এই জৈব সারটা মানে তরল জৈব সার এটাতে আপনারা ব্যবহার করেন সেটাই আজকে বলবো। অন্য কোনো রকম সার যদি না ব্যবহার করেন তাহলেও এই জৈব তরল সারটা একাই সমস্ত গাছকে ফল ফুলে ভরিয়ে তুলবে। আমরা যখন মাটি তৈরি করি সাধারণত বেলে দোআঁশ মাটিতে, সেই মাটিটা তৈরি করার পর যদি মাটি ভার্মি কম্পোস্ট বা গোবর আর আমাদের কোকোপিট দিয়ে যদি ওই মাটি তৈরি করে গাছ বসিয়ে দিই বা সবজি বা ফুলের গাছ লাগাই, তারপরে এই যে সারটা আজকে আমি তৈরি করে দেখাবো তার উপকরণ হচ্ছে কি কি দেখুন। যে এইটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোলের জল যদি আমরা পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় দেই তাহলে আর আমাদেরকে কোনো সার দিতে হবে না, মানে না দিলেও চলবে। এবারে প্রবলেম হয় কি, অনেকেই আমরা এই যে জৈব সারটা তরল সারটা তৈরি করি এটা একটা মারাত্মক রকমের দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ যাতে না হয় এবং 90% এর গন্ধ পালিয়ে যাবে যদি আমার এই পদ্ধতিতে আপনারা এই খোল পচা জলটা রেডি করেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কিভাবে দিতে হবে কখন দিতে হবে যাতে করে গাছ আরও ভালো হয় সেটাই আজকে আমার আলোচ্য বিষয়। দেখুন আমার এখানে ছাদে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার এই 1500 স্কোয়ার ফিট ছাদে প্রচুর ড্রাগন গাছ আছে এবং ফুল ফলের গাছ সবজির গাছও আছে। সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে এই খোলটা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে আছে এটা হচ্ছে 1 কিলোর মতো আমার সর্ষের খোল, আর এটা গুঁড়ো অবস্থাতেও পাওয়া যায় আর এটাকে অনেকে চটি খোল বলে। তো যাই হোক এই রকমই খোলটা হলে ভালো হয়। তো এইটা 1 কিলো নেবেন আর একটা 20 লিটারের খালি এইরকম আপনারা বালতি নেবেন। এবারে এই সর্ষের খোলটা ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর যে কাজটা আপনাদেরকে করতে হবে, এতদিন কেবলমাত্র সর্ষের খোলটাকেই দিতেন তার জন্য এই দুর্গন্ধ হতো। এর সাথে করবেন কি, এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা ভালো মানের নিমখোল। এই নিমখোল আছে, এই নিমখোলটাকে আপনারা ওর সাথে
একদম বেশি না, এই রকম 1 মুঠো যদি আপনারা ওতে দিয়ে দেন তাহলেই যথেষ্ট। এই নিম খোলটা আপনারা ব্যবহার করেন, তো সেই নিম খোলটা 1 মুঠো এর সাথে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর 10 লিটার জল ওতে ঢেলে দিন। এরপর কি করবেন না, এইটাকে এই ঢাকা দিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন। কতদিন? 4 দিন। তারপরেই এটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তো গন্ধটা কমানোর জন্য প্রথম টিপস কি হলো না, এর সাথে আপনারা ওই নিম খোলটা দেবেন। আর একটা কাজ আছে, সেই কাজটা কি না, একটা দণ্ড বা কাঠি বা লাঠি যাই বলুন না কেন রাখবেন, যেটা দিয়ে প্রত্যেক দিন বাগানে জল দেওয়ার সময় এসে এটাকে তো ছায়াযুক্ত জায়গায় রাখলেন, আর একবার করে ঘেঁটে দেবেন। ঘেঁটে দিলে দেখবেন ওটা অনেকটা ফেঁপে যায়। সেটা ঘাঁটা হয়ে যাওয়ার পর তরলের সাথে একটা পেস্টের মতো, মানে পাতলা পেস্টের মতো তৈরি হবে। করার পর 4 দিন পর আপনারা আপনাদের প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটাকে আমরা একটা ছায়াযুক্ত জায়গায় রাখছি, ফিরে আসছি 4 দিন পরে। 4 দিন পর এই যে বালতি, এর মধ্যে আমাদের এটা ছিল, আর দেখুন প্রত্যেক দিন একবার করে নাড়ি দেওয়ার ফলে তরলের কালারটা এরকম হয়েছে। আর একটু আমি আরও জল অ্যাড করে দিয়েছিলাম, তো তার ফলে এটা এখন ওই 15 লিটারের একটু বেশি হয়ে গেছে। আগে 10 লিটার জল দেওয়া ছিল, তারপর এটাকে ঘেঁটে দেওয়ার পর দেখলাম যে একটু জল দিয়ে দিই। তো এরপর এর সাথে আরও আমরা কিছুটা জল যোগ করতে পারি, বা এই অবস্থাতেও আমাদের থাকতে পারে। তাহলে 1 কিলো আমাদের সর্ষের খোল, সেইটাকে পচানোর পর আমাদের যে তরল সারটা তৈরি হয়েছে সেইটা এই রকম অবস্থায় এসেছে। এবারে দেখুন, আপনারা ভিডিওতে বুঝতে পাচ্ছেন না, এর কিন্তু গন্ধ নেই বললেই চলে। আপনারা এতদিন পর্যন্ত যে খোল পচা জলটা দিতেন, তাতে করে ছাদে বাড়ির আঙিনায় কেউ টিকতে পারবে না, এইরকম একটা গন্ধ, বা নিজেরাও যখন দিতে থাকি বাজে একটা স্মেল আসে। কিন্তু এইটাতে এই যে পদ্ধতিটা করলাম, দুটা, এক হচ্ছে এর সাথে 1 মুঠো নিমখোল, আর ঘেঁটে প্রত্যেক দিন একবার করে এটাকে ঘেঁটে দিতে হবে। এবারে আমরা কি করব, এখন গরমকাল, তো শীতকাল হলে তাও একটু বেশি, মানে গাঢ় করে দিলেও ততটা ক্ষতি হয় না গাছের, কিন্তু গরমকালে একটু অসুবিধা হয়। এই জন্য আমি এর জলটাকে বাড়িয়ে দিয়েছি, ওই 15 লিটারের বেশি করে দিয়েছি। এবারে এই যে তরলটা, এই তরলটা কি করব না, এই রকম 1 লিটার যে পরিমাণ, সেটা আমি এখানে ওই রকম 20 লিটারের একটু কম ধরে নিতে পারেন, 20 লিটারের মতোই, তাতে 1 মগ দিলাম, মানে 1 লিটার দিলাম। এই 1 লিটার দেওয়ার পর দেখুন এই যে তরলটা, এইটা গাঢ় নেই, একদম পাতলা টাইপের একটা মিশ্রণ তৈরি হয়েছে। এটাকে এবার আমরা গাছে দিতে পারি, এবং গাছে দেওয়ার মতো একদম উপযুক্ত হয়েছে। এইভাবে আপনারা এই সারটা তৈরি করুন, আর চলুন আমি গাছে কিভাবে প্রয়োগ করব। এখন সকালবেলা, সকাল ওই 7টা এইরকম বাজে আর কি। তো এটাকে এবার আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব। এটা হচ্ছে আমার ডেকোপন অরেঞ্জের গাছ, এর ফল আপনারা দেখেছেন,
এছাড়াও এইদিকে অন্যান্য মালটা বা মৌসুমি গাছ আছে। এবার এই সকালবেলা কি করবেন, এই তরল জৈব সারটা দেওয়ার জন্য আপনাদের এই যে টবের মাটিকে হালকা করে একটু খুশে নেবেন। নেওয়ার পর ওই এটা যেমন জল দেন যে পরিমাণ, সেই রকম পরিমাণ জলে দিয়ে দেবেন। অর্থাৎ এইটা ধরুন 1 লিটার আমি নিলাম, এরপর এতে যতটা পরিমাণ লাগবে, একটা তো আমরা প্রত্যেক দিন দেই, তার আন্দাজ আছে, অর্থাৎ হাফ লিটারের কিছুটা বেশি এতে দিয়ে দিলাম। এইভাবে আমরা টব বা গাছ দেখে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে আমরা এই তরল সারটা দিতে পারি। এইভাবে আপনাদের সমস্ত গাছের গোড়ায়, যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের গোড়ায় এইটা দিয়ে দেবেন। এই যে এইটা একটা ম্যান্ডিভিলা গাছ, এই গাছেও এটা ছোট টব, তাহলে বেশি এখানে লাগবে না, এতে দিয়ে দিলেন। এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে এই তরল শক্তিশালী সুপার একটা জৈব সার তরল আপনারা প্রয়োগ করুন সমস্ত গাছের ক্ষেত্রে। দেখবেন যে আপনাদের গাছ অন্য কোনো সারেও যদি না কাজ হয়, এতে গাছের যেমন বৃদ্ধি পাবে আর গাছটা ভালো ফুল ও ফলে থাকবে। এতে সমস্ত রকমের, যদিও নাইট্রোজেনটা বেশি থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আপনাদের বাগানে এই তরল জৈব সারটা এইভাবে তৈরি করে প্রয়োগ করুন। প্রয়োগ করার পর আপনাদের রেজাল্ট কেমন হলো আপনারা জানান। আর এই পুরো ভিডিওটা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।